সামনেই তো বিধানসভা ভোট। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর নামও উঠে আসছে। বিজেপির মানুষজন চাইছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হোক, বা দিলীপ ঘোষ, ওদিকে অভিজিৎ গাঙ্গুলি, ওনাদের যারা রয়েছেন। অন্যদিক থেকে যারা আইএসএফ করেন, নওশাদ সিদ্দিকীকে ভালোবাসেন, তারা বলছেন না, নওশাদ সিদ্দিকী ভাইজান যদি মুখ্যমন্ত্রী হয়ে যান বিশাল ব্যাপার হবে, ভালো হবে বাংলার। আবার হুমায়ুন কবির বলছেন যে আমি মুখ্যমন্ত্রী হব, প্রয়োজন। এদের এডুকেশন আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি? আমি তো একটা প্রশ্নই করব, এনারা কাজটা কিভাবে করবেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি হয়তো ভাববেন আমি অপমান করছি, হয়তো সিপিএমের লোকেরা প্রচণ্ড ক্ষুণ্ণ হবেন আমার কথা শুনে। এই মুহূর্তে একটা পলিসির উপর চর্চা চলছে যে ডলারের বিরুদ্ধে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, ব্রাজিল, ইউএই তারা কমন কারেন্সি তৈরি করবেন। কমন কারেন্সি যদি তৈরি হয় তাহলে ডলারের ভ্যালু কমবে, আমাদের টাকার ভ্যালু বাড়বে, কিন্তু তাদের ট্রেডের ইম্প্যাক্টও আছে। আমি আপনাকে প্রশ্ন করছি, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মীনাক্ষী মুখার্জি, শুভেন্দু অধিকারী, এদের পক্ষে কি এই পলিসিটা বোঝা সম্ভব বা এই পলিসিটা তৈরি করা সম্ভব? যাদের ইকোনমিক্সের কোনো জ্ঞান নেই, যাদের একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, প্রফেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারা এই পলিসি তৈরি করতে পারে না। কিন্তু এনারা তো প্রচুর জনপ্রিয়। শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মীনাক্ষী মুখার্জি প্রচণ্ড জনপ্রিয়। এনারা তো কোথাও গেলে আমরা দেখেছি হাজার হাজার মানুষের জনসমাগম। ভালো কথা তো, হাজার হাজার মানুষের জনসভা হয়, তো আপনি এদেরকে সিএম করে দিন। আমি তো আপনাকে প্রশ্ন করছি, আজকে রাশিয়ার সঙ্গে তেল কিনলে আমাদের তার ইকোনমিক ইম্প্যাক্ট কী হবে, সেটা মীনাক্ষী মুখার্জি কী করে বুঝবেন? সেটা কি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বোঝেন, বা সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো বোঝেন? মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এনাদেরকে নিয়ে কেন প্রশ্ন উঠছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার আগে 20 বছর তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এবং তিনি প্রায় 10 বছর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডার রাজীব গান্ধী এক্সটেন্সিভলি সারা পৃথিবীতে ট্রাভেল করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে। শুভেন্দু অধিকারীরও আছে, উনিও মিনিস্টার ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, নন্দীগ্রামে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করে উঠেছেন। শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকীও শোনা যায় তিনি এমএ করেছেন সম্ভবত আলিয়া ইউনিভার্সিটি থেকে। আপনি কিন্তু আমায় হাসাচ্ছেন, আপনি যে প্রশ্নগুলো করছেন আপনি হাসাচ্ছেন। আমাদের দেশের অবস্থা এত খারাপ কারণ আমার কোনো প্রশ্ন নেই, জনগণের প্রশ্ন আপনাকে করছি। আমি উত্তর দিচ্ছি। আপনার চ্যানেলে প্রচুর মুসলমান, দলিত, সাধারণ মানুষ দেখেন। আমি তাদের বলবো আপনার লিডারদেরকে ডেফিনেটলি সাপোর্ট করুন। আমাদের দেশের এই অবস্থা কারণ আমরা এমন সব লোককে ইলেক্ট করেছি যাদের কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই, যাদের কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই। মানে আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চাইছেন? এরা বেশিরভাগ ইংরেজি বলতে পারে না। এরা যখন মন্ত্রী, এমএলএ, এমপি, মিনিস্টার হয় এরা ফাইল বোঝে না। ইংরাজি বা হিন্দি কি আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালো বলেন, মানে খুব শুদ্ধ বলেন? আমাদের মুখ্যমন্ত্রী ইংরেজি বলতে পারেন ভালোভাবে, উনি ফরেন ডিগ্নিটেড। কিন্তু শিক্ষিত মানুষজন অনেকেই তো হাসাহাসি করে দেখি। না, আপনি যদি দেখেন সিএম একাধিক ফরেন লিডারদের সাথে মিটিং করেছেন এবং কোনো মিটিং হয়নি যে উনি ইংরেজি ছাড়া কথা বলেছেন। সে তো গত পরশুদিন আমরা দেখলাম নওশাদ সিদ্দিকীর সঙ্গে উত্তরপ্রদেশের কিছু সাধু সন্ন্যাসী তারা এসে মিটিং করেছেন। আমি তো বলছি, আপনার মনে হয় নওশাদ সিদ্দিকীর পক্ষে ইকোনমিক পলিসি তৈরি করার সময়? আমি 4টে এক্সাম্পল দিচ্ছি। রাশিয়ার থেকে আমরা তেল কিনছি, সেজন্য ইউএস 45% ট্যারিফ বসিয়েছে। আপনি মনে করেন নওশাদ সিদ্দিকী এই ইকোনমিক পলিসিটা বুঝতে পারবেন? আপনি মনে করেন নওশাদ সিদ্দিকী বুঝতে পারবেন যে ব্রিক্স কারেন্সি ভার্সেস ডলার ডিডলারাইজেশন, সেই পলিসিটা উনি বুঝতে পারবেন? আপনার মনে হয় আমেরিকার যে প্রাইভেট ইন্স্যুরেন্স মডেল হেলথ কেয়ার সিস্টেম, ইউকের যে এনএইচএস, ইন্ডিয়ার যে বোর কমিটির হেলথ পলিসি, এই 3টে পলিসি নওশাদ সিদ্দিকী বুঝতে পারবেন? আমি পারবো। আমি ডাক্তারি এখানে করেছি, আমেরিকা করেছি, ইংল্যান্ডে করেছি। আই ক্যান রাইট এ রিপোর্ট অন মাই ওন। আমার এরা যে টুইটারটা চালায় সেটাও কেউ লিখে দেয়। যাদের কথা আপনি বলছেন, মীনাক্ষী মুখার্জি, নওশাদ, এরা যে ইংরেজিতে যে স্ক্রিপ্টটা বেরোয় টুইটারে, সেটা এনারা লেখেন না, কেউ লিখে দেয়। আপনার মনে হয় কালকে যদি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা নেগোসিয়েশন হয়, নওশাদ সিদ্দিকী সেটা করতে পারবেন? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তাকেই কেন করতে হবে? তার দলের কোনো আরও যোগ্য কেউ, কোনো ব্যক্তি সেটা করতে পারে। তাহলে আপনি সে যোগ্য ব্যক্তিকে মিনিস্টার বানাচ্ছেন না কেন?
আপনি যার জনপ্রিয়তা বেশি সে তো মিনিস্টার হবে বা দায়িত্ব নেবে, এবং যেহেতু আইএসএফ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরের যে দল সেই দলের মালিক উনি নিজে, হ্যাঁ মীনাক্ষী মুখার্জিও সিপিএমের ক্যাপ্টেন বর্তমানে বলে শোনা যায়, বা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও বিজেপির প্রায় একটা বড় দায়িত্বে রয়েছেন বাংলায়, তাই তাদের নামগুলো উঠে আসে। আমি আবার প্রশ্ন করছি, ডলারের রেসপন্সে ব্রিক্স কারেন্সি হবে, এই পলিসিটা হুমায়ুন কবির তৈরি করতে পারবেন? হুমায়ুন কবির তো বাবরি মসজিদ তৈরি করছে। না, আমি আজকে ডলার ইজ দ্য ইন্টারন্যাশনাল কারেন্সি অফ মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। ব্রিক্স নেশন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ওয়ান্ট টু ক্রিয়েট ব্রিক্স কারেন্সি। ব্রিক্স কারেন্সি হলে ইন্ডিয়ান ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট হবে। সেই পলিসিটা কি হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারবেন? আপনি প্লিজ জিজ্ঞেস করুন নওশাদ সিদ্দিকী একটা কনসেপ্ট পেপার লিখতে পারবেন যে ব্রিক্স কারেন্সি ভার্সেস ডলার, উইচ ইজ দ্য অল্টারনেটিভ, ক্যান ই মেক দিস পলিসি? হি কান্ট। আপনি বলছেন উনি ওনার দলে কোনো লোকে হায়ার করবেন। এখন কিন্তু ওনার দাদা আব্বাস সিদ্দিকী বা হুমায়ুন কবিরের দল বা শুভেন্দু অধিকারীরা, শুনুন, বা বামেদের পক্ষ থেকে তো বলা হয় যে তারা ক্ষমতায় আসবে, তৃতীয় শক্তি ক্ষমতায় আসতে চলেছে, পুরো মানে রাজ্যের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ করে দেবে, গরিব মানুষের অধিকার পাইয়ে দেবে, হুমায়ুন কবির বা আব্বাস, কর্মসংস্থান যাদের নেই তাদের কর্মসংস্থান দেবে, ভাতার সংস্কৃতি এক প্রকার বন্ধ করে দিয়ে কাজের একটা কর্মমুখী বিষয় তারা তুলে আনবে। আমি তো খুব সহজ কথা বলছি। A policy to create healthcare in West Bengal, the National Health Service model in UK, the model of insurance in America এবং বোর কমিটি মডেল ইন ইন্ডিয়া, এই পলিসিটা আব্বাস সিদ্দিকী তৈরি করতে পারবে? আব্বাস সিদ্দিকী নিজে ইংলিশ বুঝে সেটাকে ইন্টারপ্রেট করে পলিসি তৈরি করবে, উনি পারবেন করতে এটা? আব্বাস সিদ্দিকী আরবি উর্দু বোঝে, আপনি সেটা বোঝেন? না, আমার তো আরবি বুঝে পলিসি তৈরি করতে আরবি লাগে না। আরবি বুঝলে আমি হয়তো রিলিজিয়াস ডকট্রিন লিখতে পারি। আমাকে যদি অ্যাসেস করতে হয় ডলার ভার্সেস ব্রিক্স, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইকোনমিক্স অ্যান্ড আই হ্যাভ টু ট্যাবুলেট হিউজ অ্যামাউন্ট অফ পলিসি। আব্বাস সিদ্দিকী সেটা করতে পারবেন? আপনি উত্তরটা দিন, উনি পারবেন সেটা করতে? আমার দেশে হেলথ কেয়ার ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল মতন ইন্স্যুরেন্স মডেল হবে না NHS এর মতন গভর্নমেন্ট পেড হবে? এই পলিসিটা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারবেন? উনি তো ইংল্যান্ডে কোনোদিন কাজই করেননি, উনি কীভাবে তৈরি করবেন? আপনি বলছেন লোক রাখবেন, পারছেন, আপনি বলবেন উনি লোক রাখবেন। এখন যদি ক্ষমতাটা ওনার হাতে থাকে তাহলে আপনার মনে হয় ওনার যিনি স্টাফ তিনি খুলে ওনাকে সব কথা বলবেন বা উনি শুনবেন? আমি একজন নেতা, আমি মুখ্যমন্ত্রী, আমি দলের নেতা, আমার হাতে ক্ষমতা, আমি একজন লোককে মাইনে করে রাখছি টু ক্রিয়েট ইকোনমিক পলিসি টু ব্রিফ মি। সে আমায় কথা বলবে, আমি তার কথা শুনবো, বা আপনার মনে হয় সে আমায় সব কিছু খুলে বলতে পারবে? আপনি যাদের কথা বলছেন না তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, না তাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তারা পৃথিবীতে কোনো জায়গায় যাননি। আপনি এক্সপেক্ট করছেন তারা ওয়েস্ট বেঙ্গলের মতন একটা কমপ্লেক্স স্টেট, সেখানে একদিকে মুসলিম, একদিকে হিন্দু, একদিকে গোর্খা, একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, একটা ডেট আছে অফ 7 lakhs, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস আছে উইথ নেপাল, চায়না। আপনি মনে করছেন যাদের কোনো শিক্ষার ব্যাকগ্রাউন্ড নেই? না, তাহলে কি লাস্ট বিষয়, তাহলে কি এটা তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি খুব ভালো পারছেন আপনি মনে করেন? মমতা ব্যানার্জিকে তো অ্যাডভাইস করছেন অমিত মিত্র ডিউকের প্রফেসর ছিলেন। তাহলে এরকম অ্যাডভাইস করার এনারাও কাউকে পেয়ে যাবেন বা হায়ার করবেন। মমতা ব্যানার্জি তো ফ্রি হ্যান্ড দিয়েছেন অমিত মিত্রকে। আমি ধরে নিন, আমি বলছি ধরুন নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবির বা শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় আসলো, আপনার মতো এডুকেটেড মানুষজন যাদের ব্যাকগ্রাউন্ড ভালো তাদেরকে শুভেন্দু অধিকারী পলিসিটা বুঝবেন কি করে? আজকে যদি শুভেন্দু অধিকারী ইংল্যান্ডে যায় এনেছে, উনি তো ইংরেজি বলতে পারেন না, উনি যদি আজকে ইংল্যান্ডে এনেছে যায় টু আন্ডারস্ট্যান্ড, দরকার নেই ইংরাজি বলার, উনি মন্দির করবেন প্রচুর, উনি সনাতনীদের নিয়ে রাজনীতি করবেন। আজকে ধরুন শুভেন্দু অধিকারী ইউকে গেল, উনি হিন্দুদের রক্ষা করবেন, সনাতনীদের রক্ষা করবেন। বাংলাতে যেভাবে ঘুষপেটিয়া রোহিঙ্গারা ঢুকে গেছে, সেখান থেকে শুভেন্দু অধিকারী বলছে ঘুষপেটিয়া বন্ধ হবে, মুসলিম তোষণ বন্ধ হবে, বাংলার মানুষের উন্নতি হবে। হ্যাঁ, আপনি বর্ডার সিকিউরিটির কথা বলছেন, বর্ডার সিকিউরিটি লিঙ্ক টু ন্যাশনাল সিকিউরিটি, সেই পলিসিটা শুভেন্দু অধিকারীর পক্ষে বোঝা সম্ভব? কীভাবে মাইগ্রেশন হচ্ছে, কোন রুট দিয়ে মাইগ্রেশন হচ্ছে, সাইকোসোশ্যাল কজ অফ মাইগ্রেশন, ইকোনমিক কজ অফ মাইগ্রেশন, এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারবেন? এগুলো তো পলিসির ম্যাটার, এটা পলিসির ম্যাটার। অভিজিৎ গাঙ্গুলির পরামর্শ নেবেন। অভিজিৎ গাঙ্গুলি তো লিগাল লোক,
অভিজিৎ গাঙ্গুলি হেলথ পলিসি কী করে বানাবে? আপনি ফান্ডামেন্টাল কোয়েশ্চেনটা এড়িয়ে যাচ্ছেন। আজকে ধরুন আমাকে হেলথ পলিসি বানাতে হলো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমরা কী করবো? হয়তো আমরা প্লেন নিয়ে ইংল্যান্ড যাব, সেখানে NHS 10টা ট্রাস্টে গেলাম, তাদের সাথে কথা বললাম, বুঝলাম তারা কী করলো। শুভেন্দু অধিকারী তো ওখানে ইংরেজিতে কথাই বলতে পারবেন না। আজকে ধরুন আমি CNWL এ কাজ করতাম, ইম্পিরিয়াল, উনি তো ইম্পিরিয়াল কলেজে গিয়ে ইংরেজিটাও বলতে পারবেন না, উনি বুঝবেন কী করে? সেখানে যে গভর্নমেন্ট মডেল, কতটা বাজেট, হেলথ কেয়ারে কতটা দেয়, তাদের মাইনে কত, কীভাবে হেলথ কেয়ার ডিসট্রিমিনেট হয়, রিসার্চ কী হয়, একটা হেলথ পলিসিতে 10টা অ্যাঙ্গেল আছে। একটা লোক যে ইংরেজি বলতে পারে না, যার কোনো এডুকেশন বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, সেটা বুঝবে কীভাবে? পৃথিবীটাকে দেখে তো আপনি বাংলায় ইমপ্লিমেন্ট করবেন। যাদের কোনো শিক্ষার ব্যাকগ্রাউন্ড, তো অধীর রঞ্জন চৌধুরীও ইংরেজি বলতে পারতেন না, পরে শিখে নিলেন, পার্লামেন্টেও ইংরেজিতে তিনি আপনি মুর্শিদাবাদের অবস্থাটা দেখুন না, কি মুর্শিদাবাদের কী অবস্থা, মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট। আমাদের দেশে আমি অত্যন্ত অশিক্ষিত লোক, যাদের কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই, যাদের কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, যারা পৃথিবী সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাদেরকে আমরা নেতা মন্ত্রী বানিয়েছি বলে দেশের এই অবস্থা। ভারতবর্ষে প্রচুর ছেলে হার্ভার্ডে যায়, অক্সফোর্ডে যায়, স্ট্যানফোর্ডে যায়, তারা শাইন করে। আর এটা প্লিজ রেকর্ড করুন, CPM এটার মধ্যে নাম্বার 1। CPM-এর যাদের নাম বললেন, শতরূপ ঘোষ 7বার ফেল করেছে, কলাতন দাশগুপ্ত সাউথ সিটি কলেজে পড়েছে, দীপশিতা ধর 8 বছরের PhD করেছে, কানাইয়া কুমার 14 বছরের PhD করেছে, মীনাক্ষী মুখার্জি বর্ধমানে কোনো একটা কলেজে পড়ে কন্ট্রাকচুয়াল ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এদের কারোর কিন্তু সেই একাডেমিক প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নেই একটা স্টেট চালাবে। এই ক্রিটিসিজমটা সমস্ত দলের, এটা সবথেকে বেশি CPM-এর, কারণ ওদের সবথেকে কম একাডেমিক প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু যেহেতু ওরা CPM, আর যেহেতু মিডিয়া CPM-কে সাপোর্ট করে, আর যেহেতু সব জায়গায় CPM-এর লোকেরা বসে আছে, সেই জন্য CPM ভাব দেখায় ওরা সব কিছু বোঝে। থ্যাংক ইউ। আপনার নাম? ডক্টর বৈদ্যনাথ ঘোষ।